জয় হিন্দ বন্ধুরা। আশা করি তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমরা যারা ক্লার্কশিপ পরীক্ষার বা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করেই জানো তোমাদের প্রস্তুতির সুবিধার জন্য এর আগেও আমি বেশ কয়েকটি নিউজ পেপার রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন এবং প্রেসি আমাদের চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা সেগুলোকে দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা টপিকের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা সেই টপিকগুলোকে দেখতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। এই রাইটিংগুলো শুধু যে ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে কার্যকরী হবে তা নয়, তার পাশাপাশি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস সহ আর যে সমস্ত পরীক্ষায় ডেসক্রিপটিভ রাইটিং থাকে এই ধরনের, সেই সমস্ত ক্ষেত্রে তোমাদের যথেষ্ট উপযোগী হবে। আজকে আমরা সেরকমই একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর রাইটিং বা নিউজ পেপার রাইটিং প্র্যাকটিস করব। টপিকটা কি চলো দেখা যাক। বলছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য রাইজ অফ অ্যাক্সিডেন্টস ডিউ টু মোবাইল ফোন ইউজেস ওয়াইল ওয়াকিং অর ক্রসিং রোড। অর্থাৎ রাস্তায় হাঁটার সময় বা রাস্তা পার করার সময় মোবাইল ফোনের ব্যবহারের কারণে যে ক্রমবর্ধমান দুর্ঘটনাগুলো ঘটছে তার উপর তোমাকে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে, যেটা এবারের ক্লার্কশিপ মেন্সের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, আমরা প্রথমে একটা শিরোনাম লিখব, তারপর যিনি লিখছেন তার পরিচয়, তারিখ এবং স্থান দেওয়ার পর আমরা তারপর প্রথম লাইনে প্রথম প্যারাতে ঘটনাটা কি ঘটেছে, তারপর ঘটনার পরবর্তী কি কি ঘটনা ঘটলো এবং লাস্টে আমরা কনক্লুশন দিয়ে শেষ করব 3-4টে প্যারার মধ্যে। তো দেখো, আমি দেরি না করে আমি চলে আসি। প্রথমেই আমরা একটা শিরোনাম লিখি। শিরোনামটা আমরা কি লিখলাম, যে মোবাইল ফোন ডিস্ট্রাকশন টার্নস ডেডলি অন রোড। টার্নস মানে পরিণত হওয়া। কি কিসে পরিণত হলো? মোবাইল ফোন ডিস্ট্রাকশন, অর্থাৎ মোবাইল ফোনের কারণে যে মনোসংযোগহীনতা সেটা পরিণত হলো ডেডলি অন রোড, রাস্তায় মারাত্মক একটা দুর্ঘটনায় বা তোমার বলতে পারো প্রাণঘাতক ঘটনায়। ঠিক আছে, ডেডলি মানে হচ্ছে প্রাণঘাতক বা মারাত্মক কোনো একটা ঘটনায় পরিণত হলো রাস্তার উপর। তারপর কে লিখছেন? বাই এ স্টাফ রিপোর্টার। এরপর আমরা চলে আসি কলকাতা, ফেব্রুয়ারি 8 একটা তারিখ দিয়ে আমরা শুরু করি নিউজ রিপোর্টটা, মেন টপিকটা। A tragic accident unfolded yesterday afternoon when a man lost his life due to mobile phone distraction while crossing the busy Esplanade area. গতকাল বিকেলে একটি মর্মান্তিক দুর্ঘটনায় একজন ব্যক্তি তার প্রাণ হারান। কেন? কারণ যখন স্প্ল্যানেড এরিয়ার মতন ব্যস্ত একটা জায়গায় তিনি রাস্তা পার করছিলেন, তিনি মোবাইল ফোনের দ্বারা মনোসংযোগহীন ছিলেন বা মোবাইল ফোন ডিস্ট্রাকশনের কারণে একটি অ্যাক্সিডেন্ট ঘটে এবং তার ফলে তার প্রাণ যায়। দ্য ভিকটিম আইডেন্টিফাইড অ্যাজ 28 ইয়ার্স ওল্ড সুরেশ নায়ক। এই যে 28 বছর বয়সী ভিকটিম, তার নাম হলো, তাকে আইডেন্টিফাই করা গেছে, তার নাম হলো সুরেশ নায়ক। ওয়াজ ডিপলি এনগ্রসড মানে হচ্ছে গভীরভাবে মগ্ন থাকা কোনো কিছুতে। কিসে মগ্ন ছিলেন উনি? ইন হিজ ফোন অ্যান্ড ফেইল্ড টু নোটিস অ্যান্ড অ্যাপ্রোচিং কার লিডিং টু ফ্যাটাল কলিশন। তিনি তার মোবাইলে এতটাই মগ্ন ছিলেন যে তার দিকে এগিয়ে আসতে থাকা একটি গাড়িকে, অ্যাপ্রোচিং মানে এগিয়ে আসা, তিনি খেয়ালই করেননি, যার ফলে এই মারাত্মক সংঘর্ষটি ঘটে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি, আমরা ঘটনাটা ব্যাখ্যা করলাম প্রথম প্যারাতে। তারপর দেখো, eyewitness reported that Suresh was wearing earphones and texting while attempting to cross the road. যারা প্রত্যক্ষদর্শী আইউইটনেস তারা কি বলছেন? তারা বলছেন এই যে সুরেশ নামের এই ভদ্রলোক তিনি কি করছেন, তিনি কানে ইয়ারফোন দিয়ে এবং মোবাইলে টেক্সট করতে করতে রাস্তা পার করছিলেন। ডেসপাইট ট্রাফিক সিগন্যালস ওয়ার্নিং অন অনকামিং ভেহিকেলস, অর্থাৎ রাস্তা তখন যে সিগন্যাল ছিল, ট্রাফিক সিগন্যাল, সেটা গাড়ি আসার জন্য সবুজ ছিল সিগন্যাল, এখানে সেটাকেই ঘুরিয়ে বলছে যে ওয়ার্নিং অন অনকামিং ভেহিকেলস সিগন্যাল হয়ে থাকা সত্ত্বেও হি স্টেপড অন টু দ্য রোড উইদাউট চেকিং, তিনি কোনো কিছু না দেখেই, কোনো দিকে না দেখেই তিনি রাস্তা পার করতে শুরু করেন। এ স্পিডিং কার, একটি দ্রুতগামী গাড়ি, আনএবল টু ব্রেক ইন টাইম, যেটি সময়ের মধ্যে ব্রেক নিয়ন্ত্রণ করতে পারেনি, স্ট্রাক হিম ফোর্সফুলি, তাকে খুব সজোরে আঘাত করে। বাইস্ট্যান্ডার্স রাশড টু হেল্প, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা ছুটে আসেন সাহায্য করতে। বাট সুরেশ সাকাম টু হিজ ইনজুরিস বিফোর মেডিকেল অ্যাসিস্ট্যান্স কুড অ্যারাইভ। এর মানে হচ্ছে, এই যে সাকাম শব্দটা, এর কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কিসের কাছে আত্মসমর্পণ করে? ওর যে ইনজুরি, ওর যে ক্ষয়ক্ষতি হলো শারীরিকভাবে, তার কাছেও আত্মসমর্পণ করে। কথাটার অর্থ হচ্ছে মারা যায়। কখন? চিকিৎসা, কোনো রকম মেডিকেল অ্যাসিস্ট্যান্স বা চিকিৎসা সহায়তায় পৌঁছানোর আগেই এই ইনজুরিগুলোর কারণে সুরেশ মারা যায়। ঠিক আছে, ঘটনাস্থলে। দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকেল হু রিমেইন্ড অ্যাট দ্য সিন, যে এই যে গাড়িটার সঙ্গে সংঘর্ষ ঘটে সেই গাড়িটার যিনি ড্রাইভার তিনি ঘটনাস্থলেই ছিলেন এবং তিনি দাবি করেন, ক্লেমড হি হ্যাড হংড সেভারাল টাইমস বাট রিসিভড নো রিয়াকশন।
তিনি বহুবার হর্ন বাজিয়েছেন কিন্তু সুরেশের থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাননি। পুলিশ হ্যাভ রুলড আউট foul play and confirmed the accident was caused by negligence on the pedestrian's part. দেখো খুব ভালো করে বোঝো এবং শব্দগুলো মাথায় রেখো। এই যে রুলড আউট ফোল প্লে কথাটার অর্থ কি? রুলড আউট ফোল প্লে কথার অর্থ হচ্ছে, প্রথম কথা রুলড আউট মানে বাতিল করে দেওয়া। কি বাতিল করে দিয়েছে পুলিশ? পুলিশ বলছে যে এর পেছনে যে এই যে অ্যাক্সিডেন্টটা ঘটলো এর পেছনে যে কোনো অভিসন্ধি রয়েছে, তাকে প্রাণে মারার কোনো চক্রান্ত রয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেইনি। পুলিশ এই ধরনের সমস্ত সম্ভাবনাগুলোকে বাতিল করে দিয়েছে। পুলিশ কি বলছে? কনফার্ম ভাবে বলছে, পুলিশ নিশ্চিতভাবে বলছে দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ কজড, ঘটনাটি ঘটেছে বাই নেগলিজেন্স অন দ্য পেডেস্ট্রিয়ানস পার্ট। পেডেস্ট্রিয়ান মানে এই যে পথচারী অর্থাৎ সুরেশ এখানে, ঠিক আছে, তার যে অবহেলা, গাফিলতি, রাস্তা পার করার সময় তার গাফিলতির কারণেই এই দুর্ঘটনাটা ঘটেছে। এর পেছনে কোনো অভিসন্ধি ফভিসন্ধি কিচ্ছু নেই, সেটি পুলিশের বক্তব্য। রুলড আউট ফোল প্লে, ঠিক আছে, ফাউল প্লে। নেক্সট, এরপর আমরা লাস্ট প্যারাতে চলে আসি, সেখানে আমরা কনক্লুশন ড্র করব। দ্য ইনসিডেন্ট হাইলাইটস অ্যান্ড ইনক্রিজিং ডেঞ্জার অফ মোবাইল ফোন ডিস্ট্রাকশন বোথ ফর পেডেস্ট্রিয়ান অ্যান্ড ড্রাইভার্স। এই যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটা আরও একবার হাইলাইট করে দেয়। কিসের ব্যাপারে হাইলাইট করছে? যে এই যে মোবাইল ফোন ডিস্ট্রাকশন সেটা পথচারী এবং ড্রাইভার উভয়ের পক্ষেই কতটা বিপজ্জনক হতে পারে। অথরিটিস আর আর্জিং সিটিজেন্স, যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা নাগরিকদের অনুরোধ করছেন টু স্টে অ্যালার্ট অন রোডস, রাস্তায় সতর্ক থাকার জন্য, সজাগ থাকার জন্য তারা অনুরোধ করছেন। অ্যান্ড অ্যাভয়েড ইউজিং মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে বলছেন। ওয়াইল নেভিগেটিং ট্রাফিক মানে এটি ড্রাইভারদের জন্য, যখন তারা ট্রাফিকের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে বা একটা জনবহুল এলাকার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, তখন তাদের সেই বিষয়ে সতর্ক থাকতে বলছে, যে গাড়ি চালানোর সময় নিয়মকানুন মেনে সতর্কভাবে গাড়ি চালানোর জন্য। দ্যাট ইজ কল্ড নেভিগেটিং ট্রাফিক। The Kolkata Traffic Police is also considering stricter penalties for negligent road behavior to prevent such heartbreaking incident. অর্থাৎ কলকাতা পুলিশও কি করছে? এই ধরনের হৃদয় বিদারক ঘটনাগুলোকে আটকানোর জন্য, যারা এরকম রাস্তা চলাচলের সময় অবহেলা করবে বা গাফিলতি দেখাবে, তাদের জন্য আরো কঠোর শাস্তির কথা এবং তাদের উপর আরো কঠোর পেনাল্টি আরোপ করার কথা বিবেচনা করছে। তো এই ছিল আমাদের ঘটনাটার উপর রিপোর্ট। এখানে আমরা প্রায় 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে রিপোর্টটাকে লিখলাম। আশা করি এই রিপোর্টের এইটুকু লিখলেই তোমাদের সবকটা পরীক্ষার জন্য মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, এর থেকে বড় না লিখলেও চলবে। তো তোমরা রিপোর্টটাকে প্র্যাকটিস করো, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও। এছাড়া যদি তোমরা অন্য কোনো বিষয়ের উপর রিপোর্ট রাইটিং লিখতে চাও, সেটা কমেন্ট বক্সে লিখে জানালে আমি সেই টপিকগুলোর উপরেও তোমাদের রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকো। থ্যাংক ইউ।